প্রত্যেকটি সড়কে কিন্তু কোমর সমান পানি, ফলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই এই মানে প্রথম দেখায় মনে হতে পারে নদীর মতো মনে হচ্ছে, কিন্তু এটি হচ্ছে চট্টগ্রামের একটি সড়ক। এখানে যে পরিমাণ বৃষ্টির কারণে প্রত্যেকটি সড়কে কিন্তু একই অবস্থা, এবং আমরা দেখেছি সকাল থেকে যে সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়েছেন অফিসে যাওয়ার জন্য তারা কিন্তু এক প্রকার চরমে ভোগান্তিতে পড়ছেন। সড়কে কিন্তু গাড়ি নেই, ফলে এই বৃষ্টি হওয়ার কারণে যে কোনো সড়কে প্রত্যেকটি সড়কে কিন্তু অনেক কম সংখ্যক যানবাহন রয়েছে, ফলে বেশ কিছু অটোরিকশা রয়েছে এবং সিএনজি রয়েছে, এগুলোতে করে মানুষ আসলে যাতায়াত করার চেষ্টা করছেন। তবে এই সুযোগে কিন্তু যারা চালক রয়েছেন তারা কিন্তু কয়েক গুণ বেশি দামে কিন্তু ভাড়া নিচ্ছেন যারা আসলে নগরবাসী রয়েছেন তাদের কাছ থেকে। তবে আমরা দেখেছি বেশ কিছু অটোরিকশাও কিন্তু যখন গাড়ি চলাচল করছিল তখন সড়কের মধ্যখানে গিয়ে আসলে এত বেশি বৃষ্টি, ফলে গাড়িগুলো কিন্তু একেবারে ডুবে গেছে। ফলে কোথাও কোথাও আমরা দেখেছি অধিকাংশ সড়কের মধ্যে অটোরিকশা সিএনজিগুলো কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ফলে এরপরেই কিন্তু আসলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক চরম। এখানে যে কয়েকটি দোকান রয়েছে সেই দোকানগুলোর মধ্যে কিন্তু এরই মধ্যে পানি ঢুকেছে, এবং দোকানগুলো ভেতরে পানি প্রবেশ করাতে তাদের যে ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি সেটি কিন্তু অনেক বেশি লোকসান হচ্ছে, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই জলাবদ্ধতা থেকে আসলে তারা যে কবে রেহাই পাবে, নগরবাসী এর থেকে যে কবে পরিত্রাণ পাবে সেটির কিন্তু তারা আসলে আদতে বলতে পারছেন না। এবং যে সমস্ত সেবা সংস্থাগুলো রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড, তাদের যৌথ উদ্যোগে কিন্তু হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান রয়েছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, কিন্তু এটি কোনো ধরনের সুফল পাচ্ছেন না মানুষ। ফলে এই নিয়ে তাদের মধ্যে চরম ভোগান্তি, এবং তাদের মধ্যে অনেক বেশি ক্ষুব্ধ রয়েছেন। তারা বলছেন যে এই হাজার কোটি টাকার মেগা প্রকল্প করা হচ্ছে কিন্তু মানুষ কোনো ধরনের সুফল পাচ্ছে না। এ নিয়ে তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে বছরের পর বছর মানুষকে শুধুমাত্র আশ্বাসই দিয়ে যান, কিন্তু এর প্রতিফলন কিন্তু তারা ঘটাতে পারছেন না। ফলে নগরবাসী কিন্তু তাদের থেকে আসলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা বলছেন যে সেবা সংস্থাগুলো তাদের কোনো ধরনের টনক নড়ছে না, এবং মানুষ এই জলাবদ্ধতার কারণে কিন্তু চট্টগ্রামে বেশ কিছু আসলে নিহত হয়েছেন, যে পানিতে পড়ে নালায় পড়ে এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। ফলে এই নিয়ে মানুষের মধ্যে যে পরিমাণ ক্ষুব্ধতা রয়েছে, তারা এটি নিয়ে আসলে এখন বলাই যায় তারা আসলে অনেক বেশি ক্ষুব্ধ। এবং আমরা দেখেছি কিন্তু গত রাত থেকে কিন্তু এই রেমালের কারণে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এবং মধ্যরাত থেকে কিন্তু সেই বৃষ্টির পরিমাণ বেড়েছে, এবং ভোর থেকেই সেই বৃষ্টি আরও বেড়েছে, এবং বাতাস তো রয়েছেই, প্রচণ্ড বাতাসের সাথে একেবারেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমস্ত রিক্সাগুলো চলছে সেগুলো কিন্তু অর্ধেক ডুবে গেছে। ফলে এই বৃষ্টি বলে দিচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকে চট্টগ্রামে। এর কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে কিন্তু যারা অফিসগামী মানুষ রয়েছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তারা আসলে যারা বেরোচ্ছেন তারা কিন্তু গাড়িও পাচ্ছেন না সেভাবে। ফলে এটি একটি চরম ভোগান্তি, এবং এই বৃষ্টি আসলে আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টির কারণে মানুষের যে ভোগান্তি সেটি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যারা বের হচ্ছেন নেহায়েত একেবারেই খুব বেশি দরকার না হলে কিন্তু ঘর থেকে মানুষ বেরোচ্ছেন, এবং যারা বেরোচ্ছেন তারা অবশ্যই তাদের অফিস আছে বলেই কিন্তু তারা বেরোচ্ছেন। এবং এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারেই দোকানগুলো পানিতে তলিয়ে গেছে। মানুষ তাদের যে ব্যবসার যে ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তারা আসলে দাবি করছেন।